সুপ্রভাত বন্ধুরা, এই চা নিয়ে বসলাম। আজকে অনেকদিন পর দাদা আর আমি একসাথে চা খাচ্ছি। অনেকদিন পর বললাম বসো, দোকান থেকে চলে এসেছে, ডাকলাম আর বললাম একটু চাটা খেয়ে একবারে নিশ্চিন্তে যাবো। এই একসাথে বসে চা খাচ্ছি, তারপর টিফিন করি, সে তো আছেই রোজ এক ডিউটি। ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেল, তরকারি রুটি করে দিলাম। আর দইটা দেখো, দইটা আগে পেতে নিলাম। দইটা পেতে এবার ঢাকা দিয়ে ভালো করে গরম বেশ দিয়ে চাপা দিয়ে আমি চটফট দিয়ে চাপা দিয়ে এই তালাটায় রেখে দেবো। ঠিক আছে, আগে দইয়ের কাজটা করে নিই, তারপর রান্না বসাচ্ছি। একটু দই পটল বানাবো। কালকে তরকারি করেছিলাম পটল আলু দিয়ে চিংড়ি মাছ, আজকে তো দই পটলই করে নিই, শুকনো ভাতে ভালো লাগবে। সর্ষের তেল দিয়ে দিলাম, কটা কালো জিরে দিলাম, তার মধ্যে পোস্ত, একটু চালমগজ, একটু সর্ষে আর টক দই আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার তেলটা গরম হোক। পটলটা ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারেই পোস্ত বাটা, সর্ষেটা অল্প দিয়েছি, একটু চালমগজ ছিল, চালমগজও দিয়ে দিয়েছি। জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম, মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। এবার এটা তেল ছাড়ুক, তারপরে আর অল্প জল দিয়ে পটলটা দিয়ে দেবো। দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফিরে। এবার একটু তেল ছাড়ুক, এবার শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে। দেখো তো তেল ছেড়ে দিয়ে একটু, এবার একটু জল দেবো, অল্প জল দেবো, বেশি দেবো না। এই জল দিয়ে দিলাম। একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। এবার এই ভাজা পটলগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটাবো। পটলটা ঝোলটা হয়ে গেছে, এবার এটা একদম এবার এটা ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে নিভিয়ে দেবো। এবার নিভিয়ে দিলাম, দেখেছো তেল ছেড়ে দিয়েছে। নামিয়ে দিই, দই পটল হয়ে গেল, দই পটল হয়ে গেছে। আজকে না গাটি কচু নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম তরকারি করব, না আজকে একটু বড়া করব। একটুখানি সেদ্ধ করে নিলাম, একটু বেসন, একটুখানি নুন, একটু মিষ্টি, একটু হলুদ, একটু গরম মশলার গুঁড়ো সব দিয়ে মাখিয়ে আজকে একটু বড়া করব। এই বড়া দিয়ে যদি তুমি ডাল খাও না, আর কিচ্ছু লাগবে না। একটুখানি এখন করছি, এখন দুটো করি আর পরে আবার করব। ঠাকুরকে দেবো তো, আমার ঠাকুরকে দেবো, তাই একটু করে নিই, পরে আবার দুপুরে যখন দাদা কাছ থেকে আসবে তখন আবার গরম গরম ভেজে দেবো। আর কিচ্ছু লাগবে না, এই গাঁটি কচুর বড়া, ডাল, ব্যাস, আর কিচ্ছু লাগে না। রান্নাটা হয়ে গেল বন্ধুরা। ডাল করলাম, মটর ডাল, আর তোমার একটু দই পটল করেছি আজকে।
শুকনো ভাতে আমার না খেতে খুব ভালো লাগে। আর তোমার একটু বড়া করেছি, বড়াটা পরে করব, আবার গরম গরম খেতে ভালো লাগে তো পরে করব। এখন একটু আমার ঠাকুরকে দেবো বলে তাই করলাম। একদিন তোমরা করে খেয়ে দেখো, এত ভালো লাগবে না, তোমার আর কিচ্ছু লাগবে না। ওই গাঁটি কচু আর ডাল হলেই তোমার খাওয়া হয়ে যাবে। একটু সেদ্ধ করে নেবে আর 2 চামচি বেসন দেবে, আর একটু নুন, মিষ্টি, হলুদ, আর একটু গরম মশলা। গরম মশলা না দিলেও চলে। এমনি মেখে আটা আটা করে একটু একটু ছোটো ছোটো বড়া করে কড়াইতে দিয়ে বেশ একটু নিমনি ভালো করে ভাজবে। আগে অল্প করে আগুন দিয়ে ভেজে তারপর একটুখানি বাড়াবে, ব্যাস দেখবে এত মচমচে হবে, এত ভালো লাগবে, তোমার শুধু শুধুই খেতে ইচ্ছে করবে। আর তবে একটু গাঁটি কচু মাখলাম, আমার দাদা আবার গাঁটি কচু খেতে খুব ভালো লাগে। এই গাঁটি কচু মেখেছি, একটু উচ্ছে ভাতে দিয়েছি, ব্যাস আজকে এই রান্না। ঠিক আছে, দেখো কেমন মেঘ করেছে আকাশে, বৃষ্টি তো কোনো বালাই নেই, আর গুমোট হয়ে গেছে। যাই বন্ধুরা, এবার কাজ করে নি, ঘরের কাজ। কাজ কি কম, এসে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি তো হয়ই না। একটার পর করতে 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 সেই 1টাই বাজতে যাচ্ছে। ঠিক আছে, রাখছি বন্ধুরা, আবার কাল দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। অতিকে অবশ্য কিন্তু বড়াটা করবে, করে আমায় কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। হ্যাঁ, টাটা, কাল আবার দেখা হবে।